মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের ভিটপাড়ায় ঘটেছে এক অভাবনীয় ঘটনা। কৃষক ইরফান আলী ও তার স্ত্রী শহীদা খাতুনের পালিত একটি গাভী একসঙ্গে ৩টি বকনা বাছুর প্রসব করেছে। প্রকৃতির এই বিরল বিস্ময় দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। প্রায় ৭ বছর আগে পরিবারের দুধের চাহিদা মেটাতে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন ইরফান আলী। সেই ফ্রিজিয়ান জাতের গাভীটি একসঙ্গে ৪টি বাচ্চা দেয়। সেই ৪টি বাচ্চার মধ্যে একটি ছিল এই ৩ বকনা বাছুরের মা গরুটি। ২৩ মে শুক্রবার সকালে গাভীটি একসঙ্গে জন্ম দেয় ৩টি সুস্থ বকনা বাছুর। ৭ বছর আগে একটা গাভী গরু কিনেছি, সেই গরুর পেটে থেকে ৪টি বাচ্চা হয়েছে। তার ভিতর থেকে এই একটা গাভী, এই গাভীটার পেটে প্রথমে ৩টি বাচ্চা হলো। ৩টি বাচ্চাই সুস্থ আছে, কোনো ডাক্তার লাগেনি, নিজেরাই হওয়া করেছি। আমরা গাভীটা কিনেছি, আমরা দুধ খাই এবং আমরা চাষি লোক, গরু বাছুর পোষা হয়েছে আমাদের পেশা। এগুলা সুন্দর সুস্থ আছে। এই বাচ্চা ৩টি দিয়ে ৭টা হয়েছে। পরিবারের সদস্যরা জানান বাছুর ৩টি সুস্থ রয়েছে। তাদের নাম রাখা হয়েছে নয়নতারা, শুকতারা ও চানতারা। নামের মধ্যেই যেন জড়িয়ে আছে ভালোবাসার স্বপ্ন আর আশীর্বাদের ছোঁয়া। আমাদের একটা গাভী ৩টা বাছুর হয়েছে, তা হয়েছে মানে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা শুক্রবারে বাছুর হয়েছে বলে আমরা 3টা নাম দিয়েছি, শুকতারা, নয়নতারা, চানতারা। বাচ্চা হয়েছে 3 দিন হচ্ছে। অনেকেই দেখতে আসছে অনেক জায়গা থেকে। অনেক ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে যে আমাদের একসাথে 3টা বাচ্চা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকেও মানুষ ছুটে আসেন এই 3 বাছুরকে এক নজর দেখতে। তারা জানান এমন ঘটনা কেউ আগে কখনোই দেখেননি। শুনলাম যে 3টা বাচ্চা হয়েছে, তো বাচ্চা 3টা দেখতে আসলাম, তো বাচ্চা ভালোই আছে আর কি। তো আমাদের এলাকায় তো হয়নি, এই প্রথম দেখছি আর কি। এই এলাকায় তো 3টা বাচ্চা কেউ হয় না, এই 3টাই দেখছি হয়েছে হঠাৎ করে। আমাদের নানা 3টা গরু, একটা গরু 3টা বাচ্চা হয়েছে। নাম রাখছে 3টা, শুকতারা, একটা নয়নতারা, একটা হচ্ছে চানতারা। তো আমি এই প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি না যে একটা গরু 3টা বাচ্চা, সর্বোচ্চ 2টা দেখছিলাম। তো এলাকায় লোকজন অনেক বলা করছে যে এই প্রথম নাকি তাও দেখছে। তো আমিও এর আগে কখনো দেখি না যে একটা গরু 3টা বাচ্চা হয়, তো আমি প্রথম দেখলাম। আর এলাকার লোকজন তো মাঝে মাঝে দেখতে আসছে, আশেপাশে দূর দূরান্ত থেকেও দেখতে আসছে বেশ কিছু লোক, যে গরু কেমন সুস্থ আছে কিনা, কেমন বাচ্চা হয়েছে, এগুলো দেখতে আসছে। ইরফান আলীর স্ত্রী শহীদা খাতুন জানান গাভীটি একদম স্বাভাবিকভাবেই 3টি বাছুর প্রসব করেছে। মা এবং বাছুর সবাই সুস্থ আছে। একসঙ্গে 3টি বাচ্চা হওয়ার ঘটনা আগে দেখলেও 3টি একসঙ্গে এই প্রথম দেখেছেন তিনি। বাছুর 3টিকে বিশেষ যত্নে রাখা হচ্ছে। এছাড়া এই গাভীকেই তিনি ভবিষ্যতে স্বনির্ভরতা ও বড় খামারের ভিত্তি হিসেবে দেখছেন। আমরা সৌভাগ্যের কপাল, খুব সুস্থ আছে, খুব ভালো আছে। ডাক্তার না গেলে, মানুষ বেশি না গেলে একাই করাই হয়েছে, খালি ধরতে হয়েছে। তাই আমরা গাভী গরু পুষি, এর থেকে আমরা আরো উন্নতি হয় কি চেষ্টা করছি, আমরা উন্নতি করবো গরুর থেকে। এখন বড় করবো, ঘাস খাওয়াবো, বাড়তি খাবার খাওয়াবো, শরীর মতন মানুষ করবো। গাভীটাকেও মানুষ করেছি, এবার ছোট বাচ্চা হলো তাদেরও মানুষ করবে ভাবি। একটু কষ্ট হলো মানুষ করতে হবে, দুধ খাওয়া যাবে, কিনা দুধ যদি নেওয়া হয়, গাভী আছে তার দুধ খাওয়াবো। এই ব্যতিক্রমী ঘটনার স্বীকৃতি স্বরূপ ইরফান আলীর হাতে উপহার হিসেবে প্রয়োজনীয় কিছু ঔষধ তুলে দেন গাংনী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোতালেব আলী। তিনি জানান মেহেরপুরে এই প্রথম কোনো গাভী একসঙ্গে 3টি বকনা বাছুর প্রসব করেছে, যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। ভবিষ্যতেও ইরফান আলীর পরিবারকে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। জনাব ইরফান আলী তার বাসায় তার গাভীর প্রথমবারেই একসাথে 3টি বকনা বাছুর জন্মগ্রহণ করেছে। এটা খুবই বিরল একটি ঘটনা। আমি মনে করি আমাদের এই খামারে অত্যন্ত সৌভাগ্যবান যে তার 3টি বাছুরই সুস্থ রয়েছে। আমরা তার বাছুর এবং গাভীকে আমরা দেখেছি, স্বাস্থ্য পরীক্ষা করেছি, বাছুর এবং গাভী দুটাই সুস্থ রয়েছে। এবং এই 3টা বাছুর লালন পালনের জন্য তাদের খাদ্যাভ্যাস এবং ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে পরামর্শ দিয়েছি। পাশাপাশি এই 3টি বাছুরের পর্যাপ্ত দুধের সরবরাহ যেন নিশ্চিত হয়, সেজন্য আমরা আমাদের তরফ থেকে তার হাতে উপহার স্বরূপ আমরা কিছু দুধ বৃদ্ধিকারক, কিছু মাল্টিভিটামিন এবং সিরাপ দিয়েছি। এরপরেও ভবিষ্যতে যদি তারা কোনো ধরনের সমস্যা বোধ করেন, তাহলে আমরা প্রাণী সম্পদ অফিস তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।